হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে আমরা বাড়িতে বানিয়ে ফেলেছিলাম বিরিয়ানি। না, এটা হলো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি নয়। তো বাড়িতে এসেছিল দুই রকমের চিকেন, একটা ছিল দেশি চিকেন আর একটা ছিল পোলট্রি চিকেন। তো যেটা আর কি ফার্মে চাষ করা হয়। তো পোলট্রি চিকেনটা দিয়েই আমরা কিন্তু আজকে বিরিয়ানিটা বানিয়েছিলাম। আর দেশি চিকেন আমি পুরোটা রান্না করিনি, 500 গ্রাম মতো রান্না করেছিলাম শুধুমাত্রই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। বাকিটা অন্য আরেকদিন রান্না করব বলে ফ্রিজে ভালো করে ধুয়ে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে ঝরা দিয়ে দিয়েছিলাম, মানে জলটা ঝরতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আলুগুলো আগেই আমি কেটে ফেলেছিলাম, যখন ও বাজারে গেছিলো। আলুগুলোকে এবার আমি ভালো করে ভেজে তুলে নিলাম। সঙ্গে বেরেস্তার জন্য বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আমি কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই আমি কিন্তু আমার মশলাগুলো ওদিকে রেডি করব। আদা আর রসুন আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম আর কি। তার সাথে আমি বেসিক মশলা জিরে, ধনে, একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ। এদিকে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে সেই সমস্ত মশলা দিয়ে। সঙ্গে আছে একটু হলুদ, লবণ কিন্তু এখানে আমি এখনও দিইনি। সঙ্গে ছিল টক দই। এটা আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারলে ভালো হতো, তবে আমি কিন্তু মাত্র 15 মিনিটই করতে পেরেছিলাম। আর এখানে ছিল হচ্ছে চালটা, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেই বাসমতি চালটা আমি কিন্তু হাঁড়িতে বসিয়ে দিয়েছি। চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে এর ফ্যানটা ঝরা দিয়ে দেব এবং ঝরঝরা চালটাকে আমি তুলে নেব। এই দিকে আমি মাংসটাও ছেড়ে দিয়েছি, ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। প্রথমে ফ্রি হিট দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপরে এটাকে কিন্তু অল্প হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু এখন এখানে লবণটা অ্যাড করলাম। যখন ম্যারিনেট করেছিলাম আমি কিন্তু তখন মাংসতে লবণ দিইনি, তাই এখন আমি লবণটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলেই দেখলাম মাংস খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে এবং আমার যতটা মোটামুটি রান্না হওয়ার দরকার ছিল মাংসটা অলমোস্ট ততটা হয়েও এসেছে। এই দিকে আমার ভাতটাও উতরানি চলে এসেছে। ভাতটাকে আমি একবার সুন্দর করে নেড়ে দিলাম, দেখলাম পুরো চালগুলো ঝরঝরে আছে নাকি। দেখলাম হ্যাঁ, খুব সুন্দরভাবেই প্রত্যেকটা চালই সুন্দরভাবে ঝরঝরা আছে। মাংসটা এখন হয়ে এসেছে। আমরা এবার পুরো প্রসেসিংটা করার জন্য নিচে নিয়ে বসে পড়েছি। ভালো মন্দ, মানে বিশেষ করে ভালো মন্দ কিছু রান্না হলে আমাদের সেখানে কিন্তু দুজনের ভূমিকাই থাকে। তো এখানে দুটো লেয়ার বানানো হয়েছিল, যেহেতু আমাদের এটা একবেলার খাবার ছিল, একবেলার আমাদের 4 জনের ছিল। তো সেক্ষেত্রে এখানে দুটো লেয়ারেই কিন্তু বিরিয়ানির লেয়ারটা বানানো হয়েছিল। তো ফার্স্ট লেয়ারে একবার মাংসটা দেওয়া হয়ে গেছিলো, তারপর এটা ছিল ফার্স্ট লেয়ার। এরপরে আবার কিছুটা মাংস এবং আলু দিয়ে তারপরে কিন্তু সেকেন্ড লেয়ারটা বানানো হবে। তো এখানে তো মশলা যেটা দেওয়া হয়েছে ওটা কিন্তু কেনা মশলা নয়, আমরা ঘরেই এই মশলাটা বানিয়ে নিই। আর এখানে সব কটা আলু দিচ্ছি না, বাকি আলুগুলো কিন্তু কষা চিকেনে, মানে দেশি যে চিকেনটা এনেছিল ওটাতে দেবো বলে রেখে দেওয়া হয়েছিল। আর বাকি এই চিকেনটা, মানে যেটা আমি কষাচ্ছিলাম সেটা পুরোটাই বিরিয়ানিতে আমি অ্যাড করে দিলাম। এই যে সেকেন্ড লেয়ারের জন্য এখানে পুরো ভাতটা এবার দিয়ে দেওয়া হলো। ভাতটা কিন্তু এখানে পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, প্রথমেই বললাম ভাতটা কিন্তু আমি 50% সেদ্ধ করেছি, আর বাকিটা কিন্তু এখানে স্টিমে বসবে, মানে দমে দেওয়া হবে। তো এখানে এখন বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে এখানে ছিল হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর এখানে হচ্ছে লবণ এবং চিনি। সঙ্গে লবণ চিনির যে ব্যালেন্সটা হয় চালের, সেটার সাথে এখানে কিন্তু সাফরানটা, মানে যেটা কেশর বলে, সেটাকে আমরা একসাথেই বানিয়ে রেখেছিলাম। তো লাস্টে সেটাকে অ্যাড করে এবং ঘি দিয়ে তারপরে পুরো ব্যাপারটাকে এখানে কিন্তু স্টিমে দিয়ে দেবো।
কেশরের জলটা দেওয়া হয়ে গেলে বাকি গ্রেভি যেটুকু ছিল, মানে যেটুকু রয়েছে সেই পুরোটাই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ ওটাকে আলাদাভাবে রেখে দেওয়ার কোনো মানে হয় না। তো ওটাকে দিয়ে দিলে এটার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আর এখানে আমরা এখন ঘি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আজকে ক্যামেরাটা ধরেছিলাম, তো সেই ক্ষেত্রে পুরো প্রসেসিংটাই কিন্তু ওকে দিয়ে করাতে হলো। কিন্তু পুরো প্রসেসিং করতে গিয়ে কতগুলো চামচ যে ওকে আমার শুধু সার্ভ করতে হয়েছে সেটা শুধু আমিই জানি। যাই হোক, এখানে টোটাল প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে দমে বসিয়ে দিয়েছিলাম, এবং এই যে ওপেন যে পিনটা যেটা দিয়ে হাওয়া বেরোয় সেটাকে কিন্তু আমরা আটা দিয়ে আটকে দিয়েছিলাম। তো এটা হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে লাস্টে আমি এখন খুলে দেখালাম যে কতটা ঝরঝরে হয়েছে পুরো বিষয়টা। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে আজকের এই মেনুটা। মানে আমরা অলমোস্ট 3 মাস পরে আবার বানালাম, ভাইফোঁটার পরে আর বানানো হয়নি। দারুণ সুস্বাদু হয়েছিল আজকের আমাদের এই ঘরোয়া বিরিয়ানি। তো আজকের মেনুতে ছিল গরম গরম বিরিয়ানি, সঙ্গে ছিল একটুখানি পেঁয়াজ কুচোনো আর শশা কুচোনো, আর এদিকে ছিল দেশি চিকেন কষা। তো এই হলো আজকের মেনু। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। আজকের মতো আসি, টাটা।